আমার বুদ্ধদেব বোধি লাভের পরে। সিদ্ধার্থ অতঃপর বুদ্ধ হয়েছেন, মার বিজয়ী হয়ে বোধি লভেছেন। নগরে নগরে তিনি ভ্রমণ করেন, দুঃখ নিবৃত্তির পথ সবারে বলেন। সকাল থেকে সন্ধ্যা আসে মানুষ অগণিত, দুঃখ কষ্ট সমস্যার কথা বুদ্ধ শোনেন অবিরত। সান্ত্বনা ও সমাধান বলেন, বলেন নাও ত্রিশরণ, বুদ্ধের স্মরণ, সংঘের স্মরণ এবং ধম্মের স্মরণ। এই তিন স্তম্ভ জীবনের, ঈশ্বর, অনুশাসন ও আচরণ। ধর্ম যা করে ধারণ, কল্যাণকর পথ করো অনুসরণ। কর্মে প্রয়োগ করো নিজ জীবনে, করো সেই আচরণ। এক হও তুমি, একটাই মানুষ সবখানে, প্রকাশ্যে আড়ালে তথা হৃদয় গহনে। নিজ অনুগামীদের বুদ্ধ বলেন সর্বদা, মানুষের সাহায্যে রহ নিঃস্বার্থ সদা। ব্যাধিগ্রস্ত এক সাধু পথে পড়ে আছে, সংক্রমণ ভয়ে লোকে ত্যাগ করে গেছে। তার তরে দেন বুদ্ধ শুদ্ধ শয্যা পেতে, ক্ষতস্থান পরিষ্কার করেন নিজ হাতে। ভিক্ষুদের ডেকে কন, পীড়িতের সেবা তোমরা না করো যদি করে আর কেবা। ভিক্ষুদের নেই পিতা মাতা পরিবার, পরস্পরের দেখাশোনা কর্তব্য সবার। যা বলেন মুখে তাই করেও দেখান, তাঁর জীবন শিষ্যদের প্রেরণার স্থান। ভিক্ষা মাগেন বুদ্ধ নগরে ও গ্রামে, পৌঁছালেন একদিন ভরদ্বাজ ধামে। সম্পন্ন গৃহস্থ তিনি, ভরদ্বাজ নাম, নিবাস দক্ষিণগিরির এক নালা গ্রাম। অতিশয় বিরক্ত হন ভিক্ষুকের প্রতি, ভিক্ষা না চেয়ে খেতে কাজ করো জ্যোতি। ফসল ফলাই আমি থাকি মহা সুখে, ভিক্ষুক জীবন তুমি কাটাও কোন দুঃখে। শান্তভাবে বুদ্ধ কন, আমিও কৃষক, শুদ্ধ মন ক্ষেত আমার, ধারণা ফলক। বীজ শ্রদ্ধা বিনয় লাঙ্গল, মনই জোয়াল, বলদ বীর্য চাষে নির্বাণ ফল। নির্বাণ ফসল যার মহিমা অপার, জরা ব্যাধি জন্ম মৃত্যু থেকে নিস্তার। বুদ্ধের ইঙ্গিত ব্রাহ্মণ স্পষ্ট বোঝেন, শ্রদ্ধা ভরে বুদ্ধ পদে প্রণাম করেন। একদা চলেন বুদ্ধ বনপথ ধরে, ভয়ঙ্কর মূর্তি এক পথ রোধ করে। কাটা আঙুলের মালা শোভে তার গলে, রক্ত চোখে অট্ট হাসি হেসে সে বলে, অঙ্গুলিমাল আমি কুখ্যাত ডাকাত, ত্রাসে মরে লোক দেখে যমদূত সাক্ষাৎ। ধনরত্ন লুটে নেব, নেব তোর প্রাণ, কাটা আঙুলের গলা মালায় বাড়বে সম্মান। স্মিত হেসে বুদ্ধ কন, মোর একমাত্র ধন, দেব তোরে মহামূল্য নির্বাণ রতন। কেটে ফেলো প্রাণে মারো তাতে দেহ যাবে, অবিনাশী আত্মা কিন্তু অক্ষতই রবে। অবাক অঙ্গুলিমাল, এ কেমন মানুষ, ভয় ডর নেই কোনো, হাসি সুমধুর। বুকের ভিতরে বুঝি এত কান্না ছিল, কেন মন এর পায়ে লুটিয়ে পড়ল। ভক্ত হলো দুর্বৃত্ত বুদ্ধের পরশে, সেবা করে ভিক্ষু সংঘ প্রাণের হরষে। একবার বুদ্ধ বসে আছেন শ্রাবস্তী নগরে নদী তীরে, কিসা গৌতমী আসে মৃত সন্তানের দেহ বুকে ধরে। শোকোন্মত্ত সেই বিধবা নারী অধীর ক্রন্দনে আর্জি জানালো, প্রাণ দাও মোর একমাত্র সন্তানে, সে বিনা আমার কেউ নেই এ জগতে, তুমিই পারো মৃতদেহে চেতনা জাগাতে। বুদ্ধ বোঝেন তত্ত্বকথা বৃথা, শোকাতুরা নারী শান্তভাবে বলেন, এ অতি সহজ কাজ, নিশ্চয়ই পারি। আমার কেবল চাই এক মুঠো সর্ষে, যে গৃহে কখনো মৃত্যু না প্রবেশে। এই শর্ত মেনে সর্ষে নিয়ে এসো তুমি, তোমার পুত্রের প্রাণ ফেরাবই আমি। গ্রামের প্রতিটি ঘরে ঘুরে মরে কিসা, কোনো এক ঘরে পাবে মনে এই আশা। মৃত্যু কখনো আসেনি যে ঠাঁই, সেইখানে চেয়ে নেবে এক মুঠি রাই। সারাদিন ঘুরে ঘুরে সন্ধ্যা নেমে আসে, সত্যের ঝলক কিসার হৃদয় পরশে। ফিরে আসে বুদ্ধের চরণে আবার, মৃত্যুময় এ সংসার বুঝেছি যে সার। সংসারের সব আশা নির্বাপিত হলো, ভিক্ষুণী সঙ্ঘে সে স্থান করে নিল। এরকমই ছোটোখাটো গল্প কথা শুনে বুদ্ধ ছবি আঁকা হয় শিশুবেলা মনে। মানুষ কদিন থাকে, থাকে শুধু কথা,
কথাগুলো ঘুরে ঘুরে তৈরি হয় গাথা। যে কথায় প্রাণ ভরে মনে পাই বল, সত্য মিথ্যা কূট তর্ক বৃথা নিষ্ফল।